খাদি মেলা না ফল, আর এখানে বিভিন্ন মিষ্টি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শুভ অপরাহ্ন। আজকে হঠাৎ করেই আমি এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। জানতাম না যে এরকম একটা মেলার আয়োজন হয়েছে এখানে। তো এই মেলা প্রাঙ্গণ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো ভিতরে। এটা হচ্ছে বহরমপুর খাদি মেলা। প্রতি বছরের মতোই এবারও এখানে এই মেলা অনুষ্ঠিত চলছে মেলা। চলুন ভিতরে গিয়ে আমরা দেখাচ্ছি সেই মেলার ঐতিহ্য, মেলার সমারোহ সেসব তুলে ধরছি। দেশের কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে যে শেষ প্রয়াস, সেটার লক্ষণ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেশের কুটির শিল্পকে এভাবেই বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা এই মানুষগুলি চালিয়ে যাচ্ছে। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী মনোভাবের অন্যতম প্রকাশ ছিল বিদেশি পণ্য বর্জন এবং স্বদেশি পণ্যের ব্যাপক ব্যবহার। আর এ কাজে বাঙালি ছিল অগ্রগণ্য। দেশের সুতোয় তৈরি ভেষজ বস্ত্রই হবে এদেশের মা ভাই বোনের পোশাক। এই স্বপ্নকে সার্থক করতে এগিয়ে আসেন গান্ধীজি। বৃহৎ শিল্পের আগ্রাসন থেকে ক্ষুদ্র বা কুটির শিল্পকে বাঁচাতে এবং এই প্রত্যন্ত গ্রামে দিকে দিকে জ্বলতে থাকা ক্ষুদ্র শিল্পীদের মধ্যে উৎসাহ যোগাতে এই মেলার আয়োজন। প্রতি বছরের মতো এবারও গত 26শে নভেম্বর মহা সমারোহে উদযাপিত হল মুর্শিদাবাদ খাদি মেলা। চলবে 15 দিন, অর্থাৎ আগামী 10ই ডিসেম্বর পর্যন্ত। মুর্শিদাবাদ খাদি মেলার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 10-12 বছর আগে। তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে চলেছে এই বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। দিদি, কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? বহরমপুরেই। বহরমপুরে আপনাদের আলাদা দোকান আছে না শুধু এখানেই দোকানটা দিয়েছেন? অর্ডার দিলে, আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার বহরমপুরে? হ্যাঁ, মন করা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। গরদের স্টল এটা। এইটা কি গরদের শাড়ি? আপনারা কোথা থেকে আসছেন?
বিজয়পুর, তো কোন জেলা হচ্ছে? আচ্ছা। প্রতি বছরই আসেন আপনারা? আপনার নাম? আচ্ছা। বা সুতির বিভিন্ন বস্ত্র তো পাওয়া যাচ্ছেই, সেই সঙ্গে সালোয়ার, পাঞ্জাবি, জ্যাকেট, শাড়ি, শার্ট, জ্যাকেট, চুড়িদার। টাকা তো হবে না, এবার 50 টাকাই লাগবে আমার কাছে, আর কিছু না। আমার শনিবার আসবে সেদিন। শুধু জামা কাপড়, পাঞ্জাবি, সালোয়ার কামিজ এইসবই নয়, বেতের বিভিন্ন আসবাব সামগ্রীও এখানে পাওয়া যাচ্ছে। এই যে কি সুন্দর সুন্দর সব আসবাব, সব বেতের। এই লোভনীয় জিনিসগুলো দেখে আপনি থাকতে পারবেন না, অন্তত চোখ জুড়িয়ে যাবে। কোথায় বাড়ি আপনার দাদা? জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে আসছেন? প্রতি বছর আসেন? গেলবার এসছিলেন? ও, কি নাম আপনার? আমার নাম সিদাম বাড়ুই। সিদাম বাড়ুই? বাড়ুই। তা কেমন বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত? টুকটাক হচ্ছে। আপনি কবে থেকে দোকান দিয়েছেন? 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে, মানে শুরু থেকেই আছেন। কদিন চলবে মেলা? 15 দিন? শেষ পর্যন্তই থাকবেন নিশ্চয়ই? আপনাদের জলপাইগুড়িতেও তো খাদি মেলা হয়, তাই না? এই মেলা সম্বন্ধে আপনি কি কিছু বলতে পারবেন? বলতে পারি, আমি গেল বছর আসছিলাম, এই বছর আসছি। কেমন বেচাকেনা হয়? গেল বছর ভালোই হয়েছে, এবছরে সেরকমভাবে সারা পাননি এখনো? এখনো সেরকম সারা পাইনি, শনিবারটা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাহাড়? পাহাড়পুর মোড়। পাহাড়পুর? এটা আমার দোকানের ঠিকানা। আচ্ছা, দিন একটা কার্ড দিয়ে রাখুন। ঠিক আছে, জলপাইগুড়ি গেলে দেখা হবে। একদম হাই রোডের পাশেই। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারও দেওয়া আছে। ঠিক আছে। এই যে কি অসম্ভব গাছের গুড়ি দিয়ে সম্ভবত এগুলো তৈরি করেছে। এই শিল্পীদের তারিফ না যায় না, এত সুন্দর সুন্দর হাতের কাজ। আমার তো খাদি মেলা না বলে হস্তশিল্প মেলা বলাই ভালো ছিল দেখছি, মানে অন্তত এই কাজগুলো দেখে। যদি ওখানে বস্ত্র বা জামা কাপড়ের সম্ভারই বেশি, কিন্তু এই হাতের সুন্দর সুন্দর কারুকাজগুলো চোখ এড়িয়ে যায় না।
থেকে আসছে? জম্মু কাশ্মীর। শীতের পোশাক রয়েছে এখানে। ये धागा पूरा धागे में बना है। तीनों चाहे चाहे कुछ भुजिया होता है उसका जो अपना कटिंग हो रहता है ना बस वही निकलेगा, बाकी नहीं निकलेगा, नहीं तो फर्क हो जाएगा। प्लेन प्लेन बेस में चाहिए तो प्लेन बेस में भी कौन सा वाला है? ये 1600। चेक करो। क्या है भाई साहब यहाँ पे? ये कश्मीरी कहवा। कश्मीरी कहवा कवा। इसमें आलमंड, केशोनट, इलायची, सैफरान, काहजबा, पिस्ता, रोज लीव्स और हनी ये सब देता है इसमें। ओह अच्छा, टी जैसा नहीं? कश्मीरी कहवा, जाफरान टी। এই হচ্ছে জাফরান টি, কাশ্মীরি কাওয়াও বলে থাকে। কাশ্মীরের খুবই জনপ্রিয় এই চা, যেখানে কাজু, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দেওয়া হয়। কেমন খেতে তাকে আর জিজ্ঞাসা করে জানা যায়? খেয়ে দেখতে হয়। এসব আপনার হাতে বানানো নাকি? কোথায় বাড়ি আপনার? কাটোয়া। এত তো আপনি একা বানান না, আপনার সব কর্মচারী আর রয়েছে? আপনি প্রতি বছরই আসেন এই খাদি মেলায়? কি অভিজ্ঞতা আপনার এই মেলা নিয়ে? মুর্শিদাবাদে তো এই পারপাসেই আসা হয়, অন্য কোনো ব্যাপারে তো আসা হয় না, এই মেলা পারপাসেই আপনার আসা। ঠিক আছে, ধন্যবাদ, বেচাকেনা করুন। এই যে এই মেলাকে আমি তাহলে কি বলে আখ্যা দেবো? কি পাওয়া যায় না এই মেলায়? বিভিন্ন গাছের চারা এখানে, এই যে বর্ষার পেঁয়াজ, শিংকুচি, আর গুঁড়ো, ব্রকলি, ড্রাগন ফল। এই যে এখানে বিভিন্ন আচারও পাওয়া যাচ্ছে। আর এখানে বিভিন্ন মিষ্টান্ন।
মিষ্টি খাবার। দিদি এটা কি, এই মেশিনটার কাজ কি? এটা কি কাজ করছে? সুতোর কাজ। এই সুতোগুলো দিয়ে কি হবে? শাড়ি। ছেলেদেরও হবে, মেয়েদেরও হবে। আচ্ছা, প্রতি বছরই আসেন আপনারা? কোথা থেকে আসছেন? দমকল থেকে। আর এই মেলা নিয়ে কি অভিজ্ঞতা আছে, ভালো মন্দ? কেন আসেন, কেন আসেন এই মেলায়? আমরা সুতোর কাজ করতে আসছি। হ্যাঁ, কাজ তো করছেন। আমাদের যে অফিস আছে খাদি দমকলের যে সমিতি আছে, ওই সমিতি থেকেই নিয়ে আসা। আচ্ছা আচ্ছা। কোথায় অফিসটা? দমকলেই? দমকলের অফিস। কি অফিসের নাম? দমকল গ্রামোদ্যোগ খাদি ভবন। দমকল গ্রামোদ্যোগ খাদি ভবন। আপনার নাম? আমার নাম আলী আলী। কতদিন ধরে আছেন এই কাজে? এই কাজে আমরা 3-4 বছর থেকে আছি, বেশি দিন না। ঠিক আছে, ধন্যবাদ। শুধুই কি বড়দের জিনিস? না, তা ঠিক নয়। বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার উপকরণ তারা এখানে প্রাণ খুলে আনন্দ উল্লাস করছে। আর সর্বোপরি এখানে রয়েছে একটা সাংস্কৃতিক মঞ্চ। প্রত্যেকটা দিন, এই যে 15টা দিন এখানে এই মেলা অনুষ্ঠিত হবে, এই প্রত্যেকটা দিনই এক একটা কালচারাল প্রোগ্রাম এখানে থাকবে। এখনো দর্শনার্থীরা আসেননি বা প্রোগ্রাম শুরু হয়নি। প্রোগ্রামগুলো রাতের জন্যই, তাই এখনো শুরু হয়নি। এই মেলায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সাহায্যের জন্য অফিস রয়েছে। যে কেউ প্রয়োজনে এই অফিসে দেখা করতে পারে, তার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, সুতরাং আর দেরি না করে বাড়ির রাস্তা ধরলাম।